জয় গুরু, জয় মা। গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। আমি আলপনা আবারও আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব তার প্রেমিক গুরু গ্রন্থে ভক্তিলাভের উপায় বর্ণনা করতে গিয়ে সাধুসঙ্গ করলে কী ফল হয় তা তিনি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সাধুগণ অন্য ব্যক্তিকে অচিরে সাধুর বরণ ধরাইয়া নন। কত পাষণ্ড নাস্তিক যে সাধু সংসর্গে অমর জীবন লাভ করিয়াছে তাহার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। সাধুসঙ্গের গুণে মহাপাপীর কিরূপ পরিবর্তন সাধিত হয় তার একটি উদাহরণ দিয়া এ বিষয়ের উপসংহার করিব। মহাপ্রভু চৈতন্যদেব নীলাচলে অবস্থান করিতেছিলেন। সেই সময় কয়েকটি অবিশ্বাসী পাষণ্ড তাকে পরীক্ষা করিবার জন্য একটি রূপবতী বেশ্যাকে নিযুক্ত করেন। শ্রী গৌরাঙ্গদেব যে সময় ধ্যান যুগে ভগবানের অতুল ঐশ্বর্যে ডুবিয়া আছেন, এরূপ সময় বেশ্যাটি যাইয়া তাহার আসনে উপবেশনপূর্বক তাহার গাত্রে হস্তার্পণ করিল। শ্রী অঙ্গ স্পর্শ হওয়াতে তার ধ্যান ভঙ্গ হইল, কিন্তু তখনও তিনি একবার চক্ষু মেলিতেছেন, আবার বুঝিতেছেন, কখনো ভাবিতেছেন সেই সুন্দরতমের নিকটেই আছি, কখনো ভাবিতেছেন এ কোথায় আসিলাম। এরূপভাবে কিছুক্ষণ গত হইলে তিনি বুঝিতে পারিলেন যে নিকটে একটি স্ত্রীলোক বসিয়া আছে। মনে করিলেন মা শচীদেবী বুঝি আমাকে দেখিবার জন্য ব্যাকুল হইয়া এখানে আসিয়াছেন। তখন তিনি ওই বেশ্যার চতুর্দিকে প্রদক্ষিণ করিতে করিতে মা বলিয়া সম্বোধন করিতে লাগিলেন এবং তার স্তন ধারণ করিয়া স্তন পান করিতে লাগিলেন। বেশ্যা তাহার ওই ভাব দেখিয়া তাহার সংস্পর্শে মোহিত হইয়া বলিল, আমি তোমার মা নহি, আমি দুশ্চারিণী পাপীয়সী, তোমার ধর্ম নষ্ট করিবার জন্য প্রলোভনে মুগ্ধ হইয়া আসিয়াছি। এক্ষণে আমাকে উদ্ধার করো, নতুবা আমার গতি নাই। তখন মহাপ্রভু বলিলেন, মা, এই রাজ্যে কাহারও নিরাশ হইবার কারণ নাই। তুমি যে উপায়ে যাহা সঞ্চয় করিয়াছ এবং তোমার বলিতে যা কিছু আছে তৎসমুদয় গরিব দুঃখীকে দান করো, তো মস্তক মুণ্ডন করিয়া আমার নিকট আইসো। তারপর তোমার উপায় বিধানকল্পে যা করিতে হয় তা আমি করিব। বেশ্যা এই কথায় প্রলুব্ধ হইয়া আপন আলয়ে যাইয়া গরিব দুঃখীকে যথাসর্বস্ব বিতরণ করত মস্তক মুণ্ডন করিয়া আসিলে দয়াল মহাপ্রভু তাকে হরিনাম মহামন্ত্রে দীক্ষিত করিলেন। সাধু সংস্পর্শে দেহ বিক্রয়কারিণী বেশ্যার ঘৃণিত জীবন মধুময় হইয়া গেল। তাহার পর হইতে বেশ্যা পরমা ভক্তির অধিকারিণী হইয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, সাধু সঙ্গে কি উপকার হয় পাঠক বুঝিয়াছ? তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় মা।